সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের জন্য একটা মারাত্মক ভিডিও নিয়ে এসেছি। মারাত্মক ভিডিও বলতে গেলে আজকে আপলোড করছি, ঠিক আছে। আজকের এই ভিডিও যাদের যাদের কাছে পৌঁছাবে, কোনো একটা স্টুডেন্টও যদি আজকের এই ভিডিও দেখে নিল, তার কোনো সাবজেক্টে সাপ্লি থাকবে না, কোনো সাবজেক্টে সাপ্লি থাকবে না। সব থেকে বড় কথা হচ্ছে, ভালো পরীক্ষা দিলেও সাপ্লি চলে আসছে, সেখানেও সেই জিনিসটাকেও আজকে আমি কাটিয়ে দিচ্ছি, সেই জিনিসটাও কেটে যাবে। ভালো করে বোঝো কি বললাম। তুমি ভালো পরীক্ষা দিয়ে এসছো, এরকম অনেক স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে, ভালো পরীক্ষা দিয়ে এসছে, তারপরেও তার সাপ্লি এসেছে, সেই জিনিসটাকেও আজকের এই ভিডিওতে মাত্র দুটো কাজ করতে বলবো, তাতেই কেটে যাবে। কাটতে বাধ্য, কাটতে বাধ্য। আমি সায়েন্টিফিক্যালি টেকনিক্যালি বলবো, শুধু দুটো কাজ করবে, তাহলেই তোমাদের কিন্তু কোনো পেপারে সাপ্লি আসবে না। অনলি টু ওয়ার্ডস। একটা ঘরে করতে হবে আজকে এখনই, আর একটা তোমাদের এক্সাম হলে গিয়ে করতে হবে। কি সেই দুটো কাজ? চলো শুরু করছি। প্রথমে আমার যত স্টুডেন্টস যারা দেখছো, যত স্নেহের ছাত্রছাত্রী দেখছো, একটা জিনিস প্রথম কমেন্ট করো, যে তোমাদের মাথায় কার কার এটা চলছিল যে এসএন একাডেমি কোনো সাজেশনস নিয়ে এলো না কেন? এসএন একাডেমি এই পরীক্ষা কালকে ডিএসসি গুলোর জন্য কোনো একটা কিছু নিয়ে এলো না কেন? আবার কেউ কেউ এটা ভাবছিল যে কিছু তো একটা স্যার নিয়ে আসবে, স্যার তো এরকম বসে থাকার মানুষ নয়, কিছু একটা স্যার আমাদের জন্য করবেই, কিছু একটা স্যার আমাদের জন্য নিয়ে আসবে, যেটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের কিছু একটা হবে। তো সেইটাই নিয়ে এলাম আজকে। দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, অর্থাৎ যত অনার্সের স্টুডেন্টস রয়েছে, যত পাসের স্টুডেন্টস রয়েছে, আমি উভয়কে বলছি, অনার্সদেরকে বলছি প্রথম কথা, তোমাদের কিন্তু আমি কিছু আপলোড করতে পারিনি, কারণ এবারের প্রেশারটা প্রচন্ড ছিল এবং এক্সাম ডেটটা ফালতু একটা ডেট ফেলে দিয়েছে, যার জন্য তড়িঘড়ির চক্করে অনার্সের আমি কিন্তু কিছু করতে পারিনি। তবে একটা কথা বলে দিচ্ছি, আজকের এই ভিডিও অনার্স হোক পাস হোক দুজনের ক্ষেত্রে সমান মানে সমান কার্যকরী। একদম মাত্র দুটো কাজ করবে। ওকে, প্রথম কাজ করছো কি, যত তোমাদের পাশেদের বলছি সাজেশনস আমি আপলোড করেছি, যা যা কোশ্চেন্স তোমরা পেয়ে গেছো ইউটিউবে, এবং তোমরা নিজেরা যা করেছো আর কি, সেইটা। আর অনার্সের যেসব স্টুডেন্টসরা যারা নিজেরা কোথাও টিউশন পড়ছিলে, সেখান থেকে যেটুকু পেয়েছো, যা কোশ্চেন্স পেয়েছো, এবার তোমাদের বলে দিচ্ছি করতে কি হবে। প্রথম কি করতে হবে বললাম, ঘরে একটা কাজ করতে হবে, আর একটা কি করতে হবে, এক্সাম হলে করতে হবে। ওই ঘরের যে কাজ আর এক্সাম হলের যে কাজ, ঘরের কাজ এক্সাম হলের কাজটার মধ্যে লিঙ্ক রয়েছে, ভালো করে বুঝবে। প্রথম ঘরে কি করছো, প্রথমে একটা সাদা পেপার নিয়ে বসবে, সাদা পেপার নিয়ে বসবে। ওকে, সাদা পেপার নিয়ে বসার পর তোমরা ওই পেপারটায় যা যা কোশ্চেন্স আমি পাশেদেরকে দিয়েছিলাম, যা যা কোশ্চেন্স অনার্সের স্টুডেন্টসরা এতদিন তৈরি করেছো, প্রত্যেককে বলে দিচ্ছি ওই কোশ্চেন্স গুলো, মানে তোমরা বুঝতে পারবে যে স্যার কেন বলছে। ওই কোশ্চেন্স গুলোর যে পয়েন্ট গুলো আছে, প্রত্যেকটা অ্যান্সারের যে পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্ট গুলো খাতায় তোলো। ধরো বাংলার ক্ষেত্রে বলছি, উপেন্দ্রনাথ দাশের কৃতিত্ব আলোচনা করো। তার যে পয়েন্ট গুলো আছে, তোমাদের যে নোটস লিখিয়েছে বা যেখানে পেয়েছো বা আমার কাছ থেকে যারা পেয়েছো, যে পয়েন্ট গুলো আছে, সেই উপেন্দ্রনাথ দাস, শুধু এইটুকু লিখবে, উপেন্দ্রনাথ দাস পয়েন্ট, একটা দুটো তিনটে, তো পয়েন্ট গুলোকে কমা 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 দিয়ে লিখে নাও। 2 নম্বর, দেখা গেল পল সায়েন্সের কোনো কোশ্চেন, সংবিধানের বৈশিষ্ট্য বা যাই থাকুক না কেন, তার পয়েন্ট গুলোকে কমা 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 দিয়ে লিখে দাও। হয়ে গেল। তাহলে কি হলো, পয়েন্ট গুলো যখন তোমাদের অল ওভার কোশ্চেন্স যা যা তোমরা পড়েছো, আমার সাজেশনস বলো বা তোমাদের স্যারেদের বলো, অনার্সের বলো, পাসের বলো, যখন তোমরা ওই শর্ট লিস্ট তৈরি করে নিচ্ছ, পয়েন্টের শর্ট লিস্ট, ভালো করে বুঝবে। এবার এটা কি কাজে দেবে, তোমরা বহুজন জানো যে এটা স্যার কি করতে বলেছে, কিন্তু যেটা জানো তার থেকেও বড় কথা বলছি, যেটা তোমরা জানো না। ওকে, এটা তোমরা বহু জন করেছো, আমি জানি, এক্সাম হলে করেছো, হ্যাঁ, পরীক্ষার হলে সেটা দেখা যায়। কি করবে না, যে কোশ্চেন্স এর পয়েন্ট গুলো তোমরা তৈরি করে নিয়েছো, ভালো করে বুঝবে। এখানে এরকম করতে যাবে না যে স্যার 10টা 12টা দিয়েছিল, আমি এই কটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এইগুলো তুলে যাই, এইগুলো থাক, সব কটার তুলবে। কারণ তুমি তুলছো, তোলার পর তোমার কাজ হচ্ছে কি, তাড়াতাড়ি এক্সাম হলে পৌঁছে যে বেঞ্চ তাড়াতাড়ি খুঁজে, যত তাড়াতাড়ি হয় একদম শর্ট ফর্মে গোটা কোশ্চেন লিখতে যাবে না, জাস্ট উপেন্দ্রনাথ, হয়ে গেল। সবাইকে বলছি নিজে নিজে জায়গায়, ধরো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতীয় সংবিধান, ওটা কোশ্চেন লিখে সময় নষ্ট করবে না, জাস্ট একটুখানি লিখে তার লিস্ট গুলোকে বেঞ্চে তুলে নাও।
যত পয়েন্ট আছে একটা কোশ্চেন্স এর অ্যান্সারের যত পয়েন্ট আছে বেঞ্চে তুলে নাও। প্রত্যেকটা ওইভাবে বেঞ্চে তুলে নেওয়ার পর তোমরা এইটুকু বলে দিচ্ছি যে এরপর তোমাদের করতে কি হবে, এক্সাম হলে বিখ্যাত একটা কাজ বলবো। আগে কি বললাম, ঘরে আজকে শর্ট লিস্ট করো, প্রত্যেকটা অ্যান্সারের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর একটা লিস্ট বানাও, যে চলো এই হচ্ছে স্যারের সাজেশনস, এই হচ্ছে আমাদের স্যারের সাজেশনস, বা যেখান থেকে আমি এই কোশ্চেন রেডি করেছি 10-12টা মতন। 10-12টা পড়ার সময় পাইনি, 10-12টা আমার রেডি হয়নি, কিন্তু আমি স্যারের কথা মতো পয়েন্টের একটা শর্ট লিস্ট করেছি এবং এটা আমি গিয়ে বেঞ্চে তুলবো। আমি এইটুকু জানি যে এর মধ্যে থেকেই আসবে, আমি জানি না হয়তো কোনটা আসবে না, কিন্তু আমি জানি এর মধ্যে থেকেই আসবে। তাহলে আমি এর পুরো সবকটার শর্ট পয়েন্ট গুলো যদি বেঞ্চে তুলে নিতে পারি, এরপরে তোমাদের কাজ কি, আগে তুললে তাহলে ঘরের কাজটা গিয়ে বেঞ্চে তোলা হয়ে গেল, এবার যাচ্ছি এক্সাম হলে করবেটা কি, তোলা হয়ে গেল বেঞ্চে, জাস্ট এই দুটো কাজ করো। একটা কাজ এখনই বললাম হয়ে গেল। এবার পরীক্ষা হলে যে কাজটা করবে এটা নয় যে ওই পয়েন্ট গুলো এবার দেখে দেখে তুলবো বানাবো, এটা নয়, এটা বলতে আসেনি। ওকে, এটা বলতে আসেনি, এইটা নয়। আমি এবার যেটা বলতে চলেছি তোমরা ভাবতেও পারবে না আমি কি বলতে চলেছি। তাহলে শোনার জন্য রেডি হও। তাহলে প্রথম কাজ বললাম যে তোমরা লিস্ট করছো, লিস্ট করে তোমরা বেঞ্চে তুলছো, ওই পর্যন্ত প্রথম কাজ রেডি। যেই বেঞ্চে তোলা হয়ে গেল তখন বুকে হাত রেখে বলবে ব্যাস চলো রিল্যাক্সড। কি রিল্যাক্স না, আমার কাছে প্রত্যেক কোশ্চেন্স এর টু দা পয়েন্ট অ্যান্সার রেডি। এবার পয়েন্ট গুলো খাতায় তুলবে, মানে পরীক্ষা যখন পড়বে প্রশ্নটা খাতায় তুলছো, ভেতরে লেখাগুলো তো তোমরা নিজেরাই পারবে। পয়েন্ট ওয়াইজ সেই পয়েন্টটাকে ভালো করে বুঝে পয়েন্টের মানে হচ্ছে এটা, সেই মানে ওয়াইজ 2-3 লাইন ভেতরে লিখে দাও, হয়ে গেল একটা অ্যান্সার রেডি। পয়েন্ট জানা থাকলে তুমি কিছু না পড়ে আসলেও অ্যান্সারটা 10-এ 10 পাবে, এরকম লিখে আসতে পারবে পয়েন্ট জানা থাকলে। একটা স্টুডেন্ট কিচ্ছু পড়েনি কিন্তু তার সামনে যদি পয়েন্ট তুলে দেওয়া হয় না, সে এতটাই বুদ্ধিমান, পয়েন্ট ওয়াইজ ঠিক বানিয়ে 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 অ্যান্সার করে দিয়ে চলে আসবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার যাচ্ছি 2 নম্বর কাজ। এটা তো গেল 1 নম্বর কাজ, আর এটা যে কতটা কার্যকরী যারা যারা এই জিনিসটা করেছো তারা কমেন্ট করবে। যারা যারা এটা এক্সামে মানে এটাকে কাজে লাগিয়ে নিয়েছো না, তারা তারা কমেন্ট করবে যে স্যার আমি কিন্তু কাজে লাগিয়েছি এবং ফলও পেয়েছি। ফল তো তোমরা পাবেই, 100% ফল পাবে। কেন না, এটাতে সুবিধা কি হচ্ছে, তোমার কাছে দেখা গেল অনেক কোশ্চেন রয়েছে কিন্তু তুমি পড়ার টাইম পাওনি, কিন্তু তুমি যদি শর্ট লিস্টেড করে পয়েন্টটাকে তুলে আসতে পারো, অনার্স হোক বা পাসের হোক, যদি তুলে আসতে পারো তাহলে তুমি জেনে গেলে যে আমার কোশ্চেন গুলো কিন্তু সব কটা বেঞ্চে উঠে গেল। এবার আমার মাথায় এইটুকু তো বুদ্ধি আছে, কলেজে পড়ছি 6 সেমিস্টার, আবার এইটুকু তো বুদ্ধি আছে, এইটুকু তো ম্যাচিউর হয়েছি যে পয়েন্ট ওয়াইজ এবার আমি অ্যান্সারটাকে ঠিক বানিয়ে দিতে পারবো। স্যারেরা পয়েন্ট দেখে, পয়েন্টের ভেতরে কি লিখেছে দেখতে যায় না, শুধু পয়েন্ট দেখে। তাহলে একটা কাজ হলো। এবার যাচ্ছে নেক্সট কাজ, মাথা খারাপ করে দেবে কথাটা শুনে। নেক্সট লাস্ট কাজ, একটা কাজ বলে দিলাম ঘরে গিয়ে বেঞ্চে তোলো। লাস্ট কাজ যেটা বেঞ্চে নয়, সেটা পরীক্ষা হলে খাতায় করবে। মাথা খারাপ হয়ে যাবে এটা শুনলে, যেটা আমি বলতে চলেছি। আর এইটাই হচ্ছে তোমার ভালো করে পরীক্ষা দিতে সাপ্লি আসার প্রধান কারণ, বা কারণটাকে মিটিয়ে দেবে। কি কাজ সেটা হচ্ছে, ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, আমি যে কোনো একটা কোশ্চেন বলছি যে একটা প্রকারভেদ পড়েছে বা পার্থক্য পড়েছে বা বৈশিষ্ট্য পড়েছে। ধর আমি ফিলোসফির একটা কোশ্চেন বলছি যে অভাবের প্রকারভেদ আলোচনা করো, কোশ্চেন পড়ে গেল কর্মের প্রকারভেদ, এইখানে কি করবে? অর্থাৎ আমি এবার 2 নম্বর যে কথাটা বলছি সেটা হচ্ছে কমনের ব্যাপারটা। যদি স্যার কমন না আসে তাহলে কি করব? আমি তোমাদের আমি বলছি আমি, ওকে, যারা আমাকে চেনো তারা আমার কথাটা শোনো, তোমরা কি করবে যদি কোশ্চেন্স কমন না আসে, যদি অন্য কোশ্চেন্স পড়ে গেল, যেটা পড়ে এলে উল্টো কোশ্চেন্স পড়ে গেল, কি করে আসবে বলে দিচ্ছি। এবং তোমরা ডাহা পাস করবে, ডাহা, ফেল নয়, পাস করতে বাধ্য হবে। এবং কেন সেটা সেটা শেষে বলছি। কি করবে, দেখা গেল যেটা দিয়েছে যে অভাবের প্রকারভেদ আলোচনা করো, পড়ে গেছে কর্মের প্রকারভেদ, আমি শুধু একটা কাজ করতে বলবো। কর্মের প্রকারভেদ পড়ে গেছে, অভাব করেছো, তুমি অভাবের অ্যান্সারটাই লিখে আসবে, কর্মের জায়গায় শুধু মানে অভাব যেখানে যেখানে ছিল নোটটাতে তুমি সেখানে সেখানে কর্ম লিখে দেবে। তুমি ভাবতে পারছো না আমি কি বললাম? এটা হচ্ছে ভেতরের খবর, এইটাই করে আসবে। এবার তোমরা বলবে স্যার এটা কি হলো, মানে আমি অভাব করে এসেছি, কর্ম পড়ে গেছে, আমি অভাবের নোটটা লিখে দিয়ে চলে আসবে, কি করে হবে? কেন হবে না? তুমি অ্যাকুরেট অ্যান্সার লিখে আসছো, যেটা চেয়েছে সেটাই লিখে আসছো, তারপরে যদি সাপ্লি চলে আসে তাহলে এটা করলে কেন হবে না?
বুঝতে পারলাম কি বলতে চাইছি? এটা আমার কথা নয়, এটা যার কথা তার নাম বলছি না, কিন্তু ওপেন তোমাদের বলে দিচ্ছি যে তোমরা শুধু এই কাজটা পরীক্ষার হলে যদি করতে পেরেছো, তোমরা ভাবছো যে কি বলছে স্যার, একটা পড়বে একটা লিখে আসবো, হ্যাঁ ওটাই লিখে আসবে। কারণ এডুকেশন রসাতলে চলে গেছে। কারণ যারা খাতা দেখে তারা খাতা দেখে না, তারা দেখে দুটো জিনিস, তুমি সাজিয়েছো কিনা আর পয়েন্ট লিখেছো কিনা। তাদের কাছে অত সময় নেই বাবা, ওদের মাস শেষ হলেই পয়সা ঢুকে যায়, অত সময় নেই। আর ও তোমাদের ভবিষ্যৎ নিয়ে না ওদের কিছু যায় আসে না। তুমি সাপ্লি পেলে, তুমি পাস করলে, তুমি 1 নম্বরে পাস করলে না তুমি 10 নম্বরে ফেল করলে, ওদের ঘন্টা। ওই জন্যে একদম রিয়েলিস্টিক কথা বলছি, যদি ওই কোশ্চেন্স পড়ে এবং তুমি এইটা করে এসছো তো তুমি এর নোট লিখে দিয়ে চলে আসবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে আমি পয়েন্ট গুলো লিখেছি কিনা। হয়তো ওর অ্যান্সার নেই, পয়েন্ট হয়তো অন্য, কিন্তু পয়েন্ট লিখবে, পয়েন্ট দিয়ে দাও। কারণ বেশিরভাগ খাতা যারা দেখে তারা শুধু জাস্ট দেখে পয়েন্ট দিয়েছে কিনা, কি পয়েন্ট দিল, আমি দিয়েছি অভাব, ও কর্মের পয়েন্ট লিখে দিয়ে এসছে, এইসব দেখে না। যদি সেই সবই দেখতো না তাহলে অযোগ্যরা ফেল করতো, যোগ্যরা পাস করতো। কিন্তু উল্টো কেস হচ্ছে, কেন হচ্ছে? এই কারণে। আর এই মেন কারণটার জন্যই আজকের এই পুরো ভিডিওটা। শর্ট লিস্ট তো করছো, শর্ট লিস্ট করলে তো একদম সব কোশ্চেন তোমাদের হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে যে এরকম তো হবে না যে অভাবে দিয়েছে কর্মের করে এসছো কিন্তু পয়েন্ট তুমি ভুল করছো, এরকম তো না। কারণ তুমি তো বেঞ্চে পয়েন্ট তুলে দিয়েছো, সেইগুলো তো তুমি তুলবে। বুঝতে পারলে কি বললাম? তার মানে হচ্ছে যদি বেঞ্চে তোলা প্রশ্নও যদি না আসে, যদি তার বাইরে চলে আসে, তারপরেও এই কাজটা করলে তুমি পাস করছো, এটা লিখে নাও। এটা আমি বলছি, তোমরা জানো যে এসএন একাডেমি এই স্যারটা একটু হাটকে। এ যেটা বলে না সেটা লিগেল বলে, এ যেটা বলে সেটা খুঁটিয়ে বলে, এবং যেটা বলে তার পেছনে যুক্তি থাকে। তুমি বলতে পারবে, তোমার ক্ষমতা আছে, কমেন্টে লিখে দেখাও তো যে স্যার আপনি এটা বলছেন ভুল বলছেন, আমি অভাব দেবে আমি কর্ম করে আসবো, আমি পাস করে যাবো। ক্ষমতা তাহলে লিখে দেখাও, আমি তোমাকে নিচে রিপ্লাই দিয়ে দেবো যে তুমি ভালো পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো কেন বলো এবার। তখন তুমি কোনো অ্যান্সার দিতে পারবে না। ঠিক যেমন ভালো পরীক্ষা দিয়ে সাপ্লি পাচ্ছ, টু দা পয়েন্ট অ্যান্সার লিখে যেটা চাইছে সেটা লিখে যখন সাপ্লি আসছে, তাহলে এটাও ঠিক সেরকম ভাবে কাজ করবে যে যেটা চেয়েছে আমি পড়ে এসেছি, হয়তো কমন আসেনি, যেটা এসছে আমি পড়িনি, তো আমি যেটা পড়ে এসেছি ওইটা লিখে আসবো, পাস করবো। বুঝতে পারলে? শুধু এই দুটো কাজ, লিস্ট করো, শর্টের লিস্ট তৈরি করো। শর্টের লিস্টের মধ্যে কোনো কোশ্চেন যদি কমন না আসে, একটাও ধরো কমন এলো না, তুমি যেগুলো যেগুলো পড়ে গেছো ঠিক একটু ম্যাচ করে নেবে যে আমি প্রকারভেদ পড়েছি, আর একটা প্রকারভেদ দিয়েছে এটা পড়িনি, আমি এইটা ওখানে অ্যাড করবো। শুধু অ্যাড করাটা স্টাইলিশ ভাবে করবে। কি করবে? খাতাকে সাজাবে, হয়ে গেল। 2 নম্বর যেটা করবে সেটা হচ্ছে কর্মের যে প্রকারভেদ, যা যা পয়েন্ট গুলো আছে অভাবেরটা, ওই পয়েন্টগুলোকে একটুখানি ম্যানিপুলেট করবে, একটুখানি। আর কর্ম কথাটাকে বারবার বারবার লিখবে। তুমি তো অভাব পড়ে এসছো, কর্মটাকে বারবার লিখবে, অভাবের নোটটাই লিখছো কিন্তু কিন্তু কর্মটাকে বারবার লিখবে, কর্ম কর্ম কর্ম। অটোমেটিকলি যারা খাতা দেখছে তাদের চোখে চলে যাবে কর্মটাই করেছে। অত সময় নেই ওদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আজকে ভালো ভালো ছেলেমেয়েরা না সাপ্লি পেত না। ওকে, তো চলো আজকে তোমাদের জন্য বলে দিলাম এই দুটো কাজ করো, আজকে লিস্ট তৈরি করো, এবং যেটা বললাম এক্সাম হলে গিয়ে বিন্দাস ঠুকে দিয়ে আসবে, অন্য কোশ্চেন অন্য অ্যান্সার লিখে দিয়ে আসবে। আমি বলছি তারপরে দেখে তোমাকে সাপ্লি দেয়। কারণ এমনিতেই তোমরা রিভিউ করতে পারছো, রিভিউ করার পর তোমাদের খাতা তোমাদের সামনে চেক হচ্ছে না, স্কুটিনির কোনো অপশন নেই যে তুমি বলতে পারবে তো স্যার আমার সামনে চেক করুন আমার নোট, ওটাও তোমাদের কোনো অপশন নেই। তা তুমি যখন তোমার খাতা তোমার সামনে চেক করতে পারবে না, তার থেকে ভালো কথা খাতা ছেড়ে দিয়ে আসবো না আমি। আমি এটা করতে পারছি না তো ওই অ্যান্সার লিখে দিয়ে আসি। এমনিতেই একটা রিভিউ যখন করতে দিই, ওরা রিভিউ আদেও করে কিনা তার ঠিক নেই, পয়সাটা জলে যায়। তার থেকে আমি লিখে দিয়ে আসি, খাতাটা তো ফাঁকা থাকলো না, সব ভর্তি করে দিয়ে আসো, খাতা সাজিয়ে আসো, তাহলে তোমাদের ক্লিয়ার। এবার যারা যারা খাতা কিভাবে সাজাতে হবে অ্যাকচুয়ালি সেটা যদি চাইছো কমেন্টে লেখো, আমি ভিডিও আপলোড করব। কমেন্টে লেখো যে স্যার খাতা সাজানোর একটা ভিডিও আজকেই দিন, আমি আজকেই দিয়ে দিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো, এই দুটো কাজ করো, আর কিছু করতে হবে না, কারোর সাপ্লি আসবে না, বুক থেকে বলছি। চলো।